ভাবুন তো, একটা 12 বছরের বাচ্চা যার এই পৃথিবীতে আপন বলতে কেউই নাই, সে যে রাস্তা দিয়ে যায় মানুষ তাকে দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ তার সাথে কথা বলে না, কোনো বাচ্চা তার সাথে খেলে না। কিন্তু কেন? কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি সর্বকালের অন্যতম সেরা অ্যানিমে সিরিজ নারুতো এর প্রথম এপিসোড। এই ভিডিওতে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আমরা নারুতোর দ্বিতীয় এপিসোড নিয়ে ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 12 বছর আগের কোনোহা গ্রামে, যেখানে হঠাৎ আক্রমণ করে এক ভয়ঙ্কর দানব, নাইন টেলস ডেমন ফক্স, যার এক একটি লেজের আঘাতে পাহাড় ধসে পড়তো, সমুদ্রে সুনামি আসতো। গ্রামের শিনোবিরা বা নিনজারা নিজেদের জীবন বাজি রেখেও তাকে থামাতে পারছিল না। ঠিক তখন গ্রামের প্রধান অর্থাৎ ফোর্থ হোকাগে নিজের জীবন বিসর্জন দিয়ে সেই ভয়ঙ্কর দানবটিকে সিল করে দেন এক সদ্যজাত শিশুর নাভিতে। আর সেই শিশুই হলো আমাদের গল্পের নায়ক নারুতো উজুমাকি। এরপর স্ক্রিনে দেখা যায় বর্তমান সময়ের 12 বছরের নারুতোকে, যে গ্রামের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য হোকাগেদের পাথরের মূর্তির মুখে রং মাখিয়ে নষ্ট করছে। আসলে সে সবার মনোযোগ পেতে চায়, কারণ সবাই তাকে এড়িয়ে চলে, সবাই তাকে ভেতরের দানবটার জন্য ঘৃণা করে, কিন্তু নারুতো নিজে তা জানতো না। এরই মাঝে আমাদের পরিচয় হয় নারুতোর একাডেমিক টিচার ইরুকা সেন্সির সাথে। ইরুকা নারুতোকে ধরে নিয়ে আসে এবং শাস্তি হিসেবে তাকে ক্লাসের সবার সামনে পরিষ্কার করতে বলে। এরপর সিনে আমরা দেখি নিনজা হওয়ার ফাইনাল পরীক্ষায় নারুতো ফেল করে, কারণ সে তার সবচেয়ে দুর্বল জুৎসু শ্যাডো ক্লোন জুৎসু ঠিকমতো করতে পারেনি। যেখানে অন্য সবাই পাশ করে খুশি মনে বাবা মার সাথে বাড়ি ফিরছে, সেখানে নারুতো একটা দোলনায় একা বসে কাঁদছে। এই সিনটা সত্যিই যে কোনো দর্শকের চোখে জল এনে দেবে। আর ঠিক এই সুযোগটাই নেয় একাডেমির আরেকজন টিচার মিজুকি। সে দেখতে ভালো মানুষের মতো হলেও ভেতরে ছিল চরম ধূর্ত। সে একা পেয়ে নারুতোকে সান্ত্বনা দেয় এবং বলে পাশ করার একটা গোপন উপায় আছে। যদি নারুতো হোকাগের মহল থেকে ফরবিডেন স্ক্রল মানে নিষিদ্ধ স্ক্রল চুরি করে একটা জুৎসু শিখতে পারে, তবে ইরুকা সেন্সি তাকে পাশ করিয়ে দেবেন। বোকা আর সরল নারুতো পাশ করার লোভে রাতে হোকাগের ঘর থেকে সেই বিশাল স্ক্রলটি চুরি করে জঙ্গলে পালিয়ে যায় এবং জান প্রাণ দিয়ে প্র্যাকটিস শুরু করে। এদিকে স্ক্রল চুরির খবর পেয়ে পুরো গ্রামে হইচই পড়ে যায়। জঙ্গলে নারুতোকে সবার আগে খুঁজে পায় ইরুকা সেন্সেই, কিন্তু ঠিক তখনই সেখানে মিজুকে আক্রমণ করে বসে। মিজুকে নারুতোকে সেই নির্মম সত্যটা জানিয়ে দেয় যা দীর্ঘ 12 বছর ধরে তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। মিজুকি চিৎকার করে বলে, নারুতো, তুই কোনো সাধারণ মানুষ নোস, তুই সেই নাইন টেলস ফক্স যে এই গ্রাম ধ্বংস করেছিল, এজন্যই তোকে সবাই ঘৃণা করে। এই সত্যটা শুনে নারুতোর পায়ের তলার মাটি সরে যায়। মিজুকি যখন নারুতোকে মারার জন্য বিশাল শুরিকেন ছুঁড়ে মারে, তখন ইরুকা সেন্সি নিজের পিঠ পেতে দেয় নারুতোকে বাঁচানোর জন্য। ইরুকা কাঁদতে কাঁদতে বলে, নারুতো, তোমার ভেতরের দানবটার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি জানি একাকিত্বের কষ্ট কেমন, কারণ আমিও তোমার মতো এতিম ছিলাম। আমি তোমাকে একজন দানব হিসেবে নয়, নারুতো উজুমাকি হিসেবে দেখতে চাই। গুরুর এই ভালোবাসা এবং স্বীকৃতি নারুতোর ভেতর এক নতুন শক্তির জন্ম দেয়। মিজুকি যখনই ইরুকাকে মারতে এগিয়ে আসে, তখন নারুতোর সামনে এসে দাঁড়ায়। সে তার আঙ্গুল দিয়ে সাইন ক্রস করে এবং স্ক্রল থেকে শেখা সেই নিষিদ্ধ জুৎসু ব্যবহার করে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু বানিয়ে ফেলে। এক নিমিষেই পুরো জঙ্গলে হাজার হাজার নারুতো ক্লোন ভরে যায়। মিজুকে ভয়ে কাঁপতে শুরু করে। এরপর হাজারটা নারুতো মিলে মিজুকিকে এমন ধোলাই দেয় যা মিজুকের অবস্থা খারাপ হয়ে যায়। নারুতোর এই সাহসিকতা দেখে ইরুকা সেন্সি মুস্কি হাসেন এবং নিজের মাথার নিনজা ব্যান্ডটি খুলে নারুতোর মাথায় পরিয়ে দেন আর বলেন, অভিনন্দন নারুতো, আজ থেকে তুমি একজন আসল নিনজা। এভাবে শেষ হয় নারুতোর প্রথম এপিসোড। একটা অবহেলিত ছেলে কিভাবে তার জীবনের প্রথম স্বীকৃতি পেল তা আমরা দেখলাম। পরের এপিসোডে আমরা দেখব কিভাবে নারুতোর সাথে দেখা হয় সাকুরা এবং সাসকে উচিহার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে রাখবেন, যাতে নারুতোর যে কোনো এপিসোড আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটি সবার আগেই জানা যায়। তো দেখা হচ্ছে দ্বিতীয় এপিসোডে। তো থ্যাঙ্কস ফর watching.